পুলিশের চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। অভিযোগের সূত্র ধরে ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধারার বাড়িতে শুক্রবার দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালালো ডেবরা থানার পুলিশ। জানা গিয়েছে শুক্রবার বেলা প্রায় 12টা নাগাদ সীতেশ ধারার বাড়িতে পৌঁছয় ডেবরা থানার পুলিশ। এরপর শুরু হয় তল্লাশি অভিযান। প্রায় 10 ঘন্টা ধরে চলে পুলিশি তল্লাশি। রাত প্রায় 10টা নাগাদ অভিযান শেষ হয় বলে জানা গিয়েছে। দীর্ঘ সময় ধরে একজন জনপ্রতিনিধির বাড়িতে পুলিশের এই তল্লাশি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগের তদন্তে এই অভিযান বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। তবে তল্লাশি শেষে সীতেশ ধারার বাড়ি থেকে ঠিক কি সামগ্রী বা নথি উদ্ধার হয়েছে সেই বিষয়ে পুলিশের তরফে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। অভিযোগের ভিত্তি, তল্লাশিতে কি পাওয়া গেল এবং ঘটনায় পরবর্তী সময়ে পুলিশ কি পদক্ষেপ করে এখন সেদিকেই নজর রয়েছে। ছিল? কি কারণে এসেছিল? ইনকোয়ারি করতে এসেছিল। আচ্ছা, এতক্ষণ ধরে কি করলো ওনারা? ইনকোয়ারি করতে দেখে চলে গেল। আচ্ছা, খতিয়ে দেখলো পুরো বিষয়টা? হ্যাঁ, খতিয়ে দেখলো ওরা। মানে কিসের জন্য এসেছিল মূলত, ওনারা কি বললেন? কি বললেন ওনারা মূলত? দেখতে এসেছিল, দেখে গেল, কিছু পাইনি, সব চলে গেল দেখে। মানে আপনাদের বাড়িতে হঠাৎ করে তল্লাশি চালাতে এসেছিল পুলিশ, কিছু বলেছে আপনাদের? না না, কিছু বলেনি? কি কারণে এসেছিল? তাদের ডিউটি করতে এসেছিল। শিপ নিয়ে গেছে কিছু কিছু পেয়েছে আপনার এখান না থেকে না, কিছু পেয়েছে? কিছু করতে পাইনি। কি বলে গেছে আপনাদের কিছু? না, কিছু বলেনি, কিছু পাইনি, কিছু বলেনি। কি নাম আপনার? সুজিত মন্থারা। কখন থেকে এই তল্লাশিটা হচ্ছিল? মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার,
স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।